हरे कृष्णा। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भावती नष्टिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंद गोप कुमाराय गोविंदाय नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 10 अध्याय 11 श्लोक संख्या 41-42। कदाचित् जमुना तीरे वत्साचारयतो शको वयसो कृष्ण बलयो जिज्ञासु दैत्य आगतमत। শব্দের বলা হতে কদাচিৎ কখনো কখনো যমুনার তীরে বৎসান গোবর্ষদের চারয়ত তারা যখন চারণ করতেন সকৌ তাদের নিজেদের বয়স্য অন্যান্য খেলার সাথীদের সঙ্গে কৃষ্ণ এবং বলরাম জিজ্ঞাসু তাদের বদ্ধ করার বাসনায় আর একটি দৈত্য আগমত সেখানে এসেছিল। অনুবাদ। একদিন রাম এবং কৃষ্ণ যখন তাদের খেলার সাথীদের সঙ্গে যমুনার তীরে গোবৎস চারণ করছিলেন তখন তাদের বদ্ধ করার জন্য একটি অসুর সেখানে আসে। 42 নম্বর শ্লোক। তৎবৎসরূপিণং ভিক্য বৎসয়ুথগতং হরিম দর্শয়ন বলদেবায় সনমুগ্ধ ইভাসদৎ। তম শব্দরে বলা তম অসুরটিকে বৎসরূপিণম গোবৎসের রূপ ধারণকারী বিক্ষ দর্শন করে বৎসয়ুথগতম সেই অসুরটি যখন গোবৎসদের মধ্যে প্রবেশ করেছিল হরি ভগবান শ্রীকৃষ্ণ দর্শয়ন দেখেছিলেন বলদেবকে শয়নে ধীরে ধীরে মুগ্ধ ইব যেন তিনি কিছুই বুঝতে পারেননি। আসদদ অসুরটির কাছে এসেছিলেন। অনুবাদ। ভগবান যখন দেখলেন যে একটি অসুর গোবৎসের রূপ ধারণ করে গোবৎসদের মধ্যে প্রবেশ করছে তখন তিনি বলদেবকে সেই অসুরটি দেখে বলেছিলেন আর একটি অসুর এখানে এসেছে। তারপর তিনি ধীরে ধীরে সেই অসুরটির কাছে গিয়েছিলেন যেন তিনি অসুরটির অভিপ্রায় কিছুই বুঝতে পারেননি। তাৎপর্য। মুগ্ধ ইব শব্দটির তাৎপর্য হচ্ছে শ্রীকৃষ্ণ যদিও সবকিছুই জানেন তবু এখানে তিনি অসুরটি যে কেন গোবৎসদের মধ্যে প্রবেশ করেছে তা না জানার ভান করছেন এবং সংকেতের দ্বারা তিনি বলরামকে তা জানিয়েছেন। হরি বল। এখানে 42 নম্বর সঙ্গে তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে ভগবান অন্তর্যামী আর ভগবান সমস্ত কিছু জানেন
আর আমরা হচ্ছে অল্পজ্ঞ, ভগবান হচ্ছেন সর্বজ্ঞ। ভগবান সবকিছু জানতে পারেন। ভগবান গীতাতে বলেছেন, বেদহং সমতীতানি বর্তমানানি চ অর্জুন, ভবিষ্যানি চং ভূতানি মাং বেদন কশ্চন। ভগবান অতীতে কি হয়েছে, বর্তমান কি হচ্ছে এবং ভবিষ্যতে কি হবে সবকিছু জানেন। তার জন্য ভগবান হচ্ছেন সর্বজ্ঞ। আর আমরা যেহেতু ওনার অবিচ্ছেদ্য অংশ, তার জন্য হচ্ছে আমরা হচ্ছে অল্পজ্ঞ। তার জন্য ভগবান যখন সর্বজ্ঞ, তখন ভগবান আমাদের অতীতে কি হয়েছিল, এখন কি হচ্ছে এবং ভবিষ্যতে কি হবে, ভগবান সমস্ত কিছু জানেন। সুতরাং সেই ভগবান রাতুল চরণ যদি আমরা আত্মসমর্পণ করি, তাহলে ভগবান আমাদের ভবিষ্যৎটাও নির্ণয় করে দেবেন কিংবা ঠিক করে দেবেন। যদি কোনো রকম ত্রুটি থাকে, তাহলে ভগবান কৃপার ফলে কি হবে, সেগুলো সব ঠিক হয়ে যাবে। কেন ভগবান বলেছেন, সর্বধর্মান পরিত্যাজ মামে একম শরণম ব্রজম, মাম একম শরণম ব্রজম অহং ত্বা সর্বাপেভ্য মুখ্য সাম্যাসুচ। সর্বধর্ম ত্যাগিল আমারই শরণ, রাখিব আমি তোমায় সদা সর্বক্ষণ। কোনো চিন্তা না করিবে, পাপ নাই হবে, আমার চরণে তুমি পরা শান্তি পাবে। ভগবান শান্তি পাওয়ার অভয় বাণী দিচ্ছেন এবং বলছেন রক্ষা করবেন। আমাদের কাজ হচ্ছে আমরা অন্যান্য চিতে ভগবান চরণে শরণ নিয়ে আত্মকরণ, অন্তকরণ শুদ্ধি করব। কিভাবে? ভগবানের নাম উচ্চারণ করে আর ভগবানের স্মরণ করে। আর ভগবান কি করবেন না করবেন অবশিষ্ট আমাদের দেখতে হবে না। ভগবান সমস্ত কিছু করছেন এবং পূর্ণ বিশ্বাস রাখতে হবে। অবশ্যই রাখিবে, বিশ্বাসে পারেন, অবশ্যই রাখিবে কৃষ্ণ বিশ্বাসে পারেন। যদি আমাদের পূর্ণ বিশ্বাস থাকে, অবশ্যই আমরা সর্বাবস্থায় রক্ষা পাবো। আর বিশ্বাস মিলাই বস্তু তর্কে বহু দূর। আর যদি এটা তর্ক করি, ভগবান ভগবান কিছু নেই, ভগবান আছেন নাকি, ভগবান কি করবেন, তাহলে সেরকম আমরা সেই ফাঁকিতে পড়ে যাব। ফাঁকি দিলে ফাঁকিতে পড়ে যাব। তার জন্য সংসারে এসে যে যেরকম বিশ্বাস করেছে, তার ঠিক সেরকম ভগবান, ভগবানকে যে পূর্ণমাত্রায় বিশ্বাস করেছে, সে ভগবানকে প্রতি মুহূর্ত সে উপলব্ধি করছে। যে উপলব্ধি করছে সে তার উপলব্ধি বলতে পারবে, কিন্তু যে উপলব্ধি করেনি সে বুঝবে কি করে? তাকে যখন সেই স্তরে সে আসবে সাধনা করতে 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 করতে, তার জন্য ভগবান বলছেন, অনন্য চেতা সততং যমাং স্মরতি নিত্যস তস্যহং সুলভ পার্থ নিত্যযুক্ত যোগিন। তস্যহং সুলভ পার্থ, তার কাছে সুলভ হয়ে যান ভগবান। কার কাছে? অনন্য চেতা সততং যমাং স্মরতি নিত্যস। অষ্টম অধ্যায় 14 নম্বর শ্লোকে ভগবান উদ্দীপন্ন করছেন, বাণী দিয়েছেন যে অনন্য ভাবে ভগবান স্মরণ করবে আর ভগবানকে নিত্য যুক্ত সে যোগিন, নিত্য প্রত্যেক দিন যে ভগবানের এই অন্তঃকরণ শুদ্ধির জন্য নাম উচ্চারণ করে ভগবানের স্মরণ করবে, তার কাছে ভগবান বলেছেন সুলভ হবেন। তাহলে আমরা কোন রকম বিলম্ব না করে ভগবান শ্রী রাতুল চরণে আমরা আত্মসমর্পণ করব, দাসত্ব স্বীকার করব। দাসত্ব স্বীকার করে আমরা কি করতে হবে? ভগবানের অনুশাসন পালন করে চলতে হবে। তাহলে আমাদের মধ্যে মিথ্যা অহংকার স্থান পাবে না। তারপরে সবাইকে আমি ভালোবাসতে পারবো আর জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পেয়ে ভগবত ধামে প্রবেশ করবো, ভগবান কৃপা লাভ করব আর ভগবানের দাসত্ব স্বীকার করতে পারবো। আমাদের মধ্যে সে অন্তঃকরণ শুদ্ধি হয়নি বলেই আমরা দাসত্ব স্বীকার করতে পারছি না। তার জন্য সবার মঙ্গল জন্য, শান্তির জন্য ভগবান রাতুল জন্য আমি প্রার্থনা করছি। সর্বভন্তু সুখিন সর্বে শান্ত নিরাময় সর্বভদ্রাণি পশ্যন্তু মা কৌশি দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 हरे हरे। जय हरि नाम महाप्रभु की जय। जय जगत गुरु शिल प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। जय श्रीमद् भागवत गीता तथा जय श्रीमद् भागवत महापुराण की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। प्रेम से श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद से अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। हरि नाम संकीर्तन की जय।
हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। इति षोडशकं नामं कलि कल्मषनाशनम ना तो परतर उपाय सर्ववेद से दृश्यते। सब वेद सब शास्त्र एकटाई की हरि नाम हरि नाम केवलम कलौ नस्ते व नस्ते व नस्ते गतिर अन्यथा, এছাড়া কোনো গতি নেই, গতি নেই, গতি নেই। হরি बोल।